আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের গিট দিয়ে পাট শাক তৈরি করে দেখাবো। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিব, তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে তাতে দিয়ে দিব মসুর ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল দিয়েছি। আপনারা চাইলে এখানে বুটের ডালও দিতে পারেন। আমার কাছে তো শাক রান্নার জন্য মসুর ডালটাই বেস্ট লাগে। তো হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবং পরিশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন সবগুলো উপকরণকে তেলের উপরে সামান্য করে ভেজে নিব। ভালো একটা স্মেল আসার জন্য মশলাগুলোকে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি মাছের মাথা। আমি মাছের মাথাটিকে 2 টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। তো আমি এভাবে 5 মিনিটের মতো এই উপকরণগুলোকে কষিয়ে নিব। মশলাকে যত বেশি কষানো যায় রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায়। তো এই সবগুলো উপকরণকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেক্সটে আমি নিয়ে নিয়েছি পাট শাক। দেখতেই পাচ্ছেন পাট শাকগুলোকে আমি গিট দিয়ে নিয়েছি। ঠিক এভাবে পাট শাকগুলোকে গিট দিয়ে নিতে হবে। আর পাট শাককে এভাবে গিট দিয়ে রান্না করলে পাট শাকের টেস্টটাই অন্যরকম হয়। তো পাট শাককে গিট দেওয়ার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা ব্লক চলে আসছে। আর আমি এখানে মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। তো এগুলোকে অনেকটাই কষানো হয়েছে। এখানে আরও পানি দেওয়া লাগবে, কারণ শাক দেওয়ার পরে আর পানি দেওয়া যাবে না, তাই আগে থেকেই পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। তো এখন সবগুলো উপকরণকে একটু নেড়ে ছেড়ে দিব। তো যখন দেখব পানিগুলো এভাবে ফুটিয়ে আসছে তখন গিট দেওয়া পাট শাকগুলো দিয়ে দিব। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে দেখবেন ঠিক এভাবেই হয়ে আসবে। এখন আমি গিট দেওয়া শাকগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। শাকগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ গিটগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব, যাতে করে গিট দেওয়া শাকগুলো সিদ্ধ হয়ে আসে। আর এই গিট দেওয়া শাকগুলো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ফাইনালি গিট দেওয়া পাট শাকগুলো তৈরি হয়ে গেল। তো আমার এই পাট শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন।